বলছিলেন আপনি আমার রবকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা সবাই বিশ্বাস করে। এটা কারা বিশ্বাস করে? এটা সবাই, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এবং মুসলিম, কাফের, মুশরিক, মক্কার কুফফার, যারা সবাই বিশ্বাস করে আমাদের রবকে আল্লাহ। শুধু নাস্তিকরা বাদ দিতে, পৃথিবীর জমিনে যত রকমের মানুষ আছে সবাই কি করে? বিশ্বাস করে আমার রবকে আল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআনে এটা ভরপুর করে দেখে রেখেছেন যে আমরা একটা সূরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন যে বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, যিনি উভয় জগতের প্রতিপালক। উভয় জগৎ মানে আসমান এবং সাত আসমান, সাত জমিনের ভিতরে যত কিছু আছে, কীটপতঙ্গ, জীবজন্তু এবং মানুষ, জিন, ইনসান, যত কিছু আছে সবকিছু রবকে। কিন্তু আল্লাহ এইভাবে বলে নাই আলহামদুলিল্লাহ রব্বুল মুসলিমিন। এরা বলছে যে আমি শুধু রব কাদের? মুসলিমদের। আল্লাহকে দিয়ে এভাবে বলেনি রব্বুল মুমিনিন, আমি শুধু রব মুমিনদের। একথা বলেছেন যে রোজ আল্লাহকে গালি দিচ্ছে ও রবকে, ওকে রিজিক দেয় কে? আল্লাহ। যে আল্লাহর ইবাদত করে না ইহুদি, খ্রিস্টান, এদের রবকে আল্লাহ। যারা দিন ধর্ম মানে না তাদের রব আল্লাহ। আল্লাহ এটা বলেছে, সবাই বিশ্বাস করে যে আমি রব, আমি সৃষ্টিকর্তা, আমি পালনকর্তা, আমি লালন পালনকারী, আমি রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যুদাতা। এটা সবাই বিশ্বাস করে। কিন্তু এই জমিনে যারা আমাকে রব হিসেবে বিশ্বাস করে তাদের অধিকাংশ মানুষ আমি আল্লাহকে এলাহ হিসেবে বিশ্বাস করে না। ঘাবলা এই জায়গায়। আপনি আমি যেরকম মুসলমান, মক্কার আবু জেহেল ওই রকম মুসলমান। আপনি বিশ্বাস করেন বা না, কোনো পার্থক্য নেই। আবু তালেব, আবু লাহাব, আপনি আমার মতন মুসলমান, কারণ তারা হজ করেছে। হাজী আবু জাহেল, হাজী আব্দুল মুত্তালিব, তারা হজ করেছে, তারা সব কিছুই করেছে। কিন্তু সে কি মুসলিম? কি কাফের। তার কোনো সন্দেহ আছে আপনার? কাফের কেন? রহস্য কি? রহস্য এই জায়গায়, আবু জেহেল, আবু লাহাব আল্লাহকে রব হিসেবে মেনেছে কিন্তু আল্লাহকে এলাহ হিসেবে মানেনি। এই জায়গায় আমাদের সমস্যা, আমাদের অবস্থা এটাই যে তারা যদি আল্লাহকে এলাহ হিসেবে না মানার কারণে যদি কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তা আপনি আমি যদি আল্লাহকে এলাহ হিসেবে না মানে, আপনি আমি মুসলিম আছি, কি হয়েছে? কাফের। কিন্তু ভয় হচ্ছে? ভয়ের কিছু কারণ নেই। আল্লাহ বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো আমি বলেছি, কোরআনে বলেছি। দেখেন আল্লাহ কেমন ভাবে বলছেন, জিজ্ঞাসা করছে আমাদেরকে, সকল মানুষকে জিজ্ঞাসা করছে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা'আন। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করছি, আসমান এবং জমিন সৃষ্টি করেছে কে? সবাই এক বাক্যে কি বলবে? আল্লাহ। কেউ সৃষ্টি করেছে? কেউ সৃষ্টি করেনি। এই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে? আপনি বলবেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু সাথে এতটুকু বলেনি, আবার দেখেন জটিল একটা কথা বলেছেন, ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন, শুনে রাখো পৃথিবীর মানুষ, আল্লাহ কি বললেন? যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা আমি মনোরম উদ্যান রাজি উদ্গত করি। তার মানে এই মরা জমিনকে আমি আল্লাহ কি করি? জিন্দা করি। কিসের মাধ্যমে? দেখেন না, যখন বৃষ্টি না হয় যে মাটিতে, সে মাটি শুকে ফেটে যায় না, এটা মরে গিয়েছে।
আল্লাহ বলছে এই মরা জমিনকে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে আবার জিন্দা করি। কে করে এটা? আল্লাহ করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু এতটুকু নয়, মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, পৃথিবীর মানুষ তোমাদের সাথে আমি আল্লাহর চ্যালেঞ্জ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বীচি থেকে যদি গাছ উৎপাদন না করি, আমি আল্লাহ যদি না চাই কোন বীচি থেকে গাছ বের করতে যদি আমি না চাই, তোমরা সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর কৃষক, বিজ্ঞান বিজ্ঞানী যারাই আছে না কেন সবাই যদি চেষ্টা চালিয়ে যাও, এই বীচি থেকে গাছ বের করতে পারবে না আমি আল্লাহ যদি না চাই। দেখেন আল্লাহর চ্যালেঞ্জ কত, কোথায় পাবেন? আরেকটি সূরা নামলের 60 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে তোমরা, আমি আল্লাহ যদি বীচি থেকে গাছ বের করতে না চাই, আপনার সারা পৃথিবীর মানুষ যত কৃষক আছে সবাই তোমরা চেষ্টা করলেও সার গোবর যত কিছু দাও তোমরা পারবে না যদি আমি আল্লাহ কি করি না চাই। এবার আল্লাহ বলছেন আইলাহুম আল্লাহ, এরপরও কি তোমাদের কোনো এলা আছে? এটা বিশ্বাস করো? আল্লাহ প্রশ্ন দেখে এত কিছু বলার পর আল্লাহ কি বলছে, এরপরও কি তোমাদের কোনো এলা আছে? আপনার আমার কালেমা কি? লা রাব্বা ইল্লাল্লাহ, কালেমা কি? এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 1000 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার 1000 বছর পূর্বে যে নবী ছিলেন তার নাম কি? ঈসা। আচ্ছা, কালেমার জায়গায় যেখানে আপনি আজকে বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওই সময় ছিল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল। রাসূল চেঞ্জ হয়েছে কিনা? চেঞ্জ হয়নি। তার আগে ছিল মুসা আলাইহিস সালাম, তার আগে চেঞ্জ হয়েছে আপনার মুসা আলাইহিস সালাম, আমি সাক্ষ্য দিচ্ছি মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল। তারপরে আমি সাক্ষ্য দিচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনার নূহ আলাইহিস সালাম আল্লাহর রাসূল। কিন্তু এটা কি কোনো পরিবর্তন হয়েছে? যে এলাকা পরিবর্তন হয়েছে? কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর মানুষ আমি আল্লাহ ছাড়া এই জমিনে কোনো এলাহা নেই, আমি আল্লাহ ছাড়া এই জমিনে কোনো কি নাই? এলা নেই, আমি ছাড়া এই জমিনে কোনো এলা নেই। আপনি তো বলছেন এই কথা বলছেন, কিন্তু আপনার তো এলা আছে। আমি দেখাবো কিছুক্ষণ পরে যে আসলে আপনার এলা আছে কিনা। ঘুমাতেছেন, দয়া করে ঘুমাবেন না। এই আলোচনা শুনে আপনি ঘুমান, নিশ্চিত আপনি কপাল পড়া, এটাই বাস্তব। আল্লাহ তুমি বোঝার, তুমি মানার, তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। তাই আল্লাহ এত কিছু বলার পরে বলছে আসমান সৃষ্টি করেছে আমি আল্লাহ, জমিন সৃষ্টি করেছে আমি আল্লাহ, এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ, এবং এই মৃত্যু জমিনকে আমি জিন্দা করি আমি আল্লাহ, এবং গাছের বীচি থেকে আমি গাছ উৎপাদন করি, এই গাছকে আমি বের করি। দেখো এত কিছু করার পরও, এরপরও কি তোমাদের কোনো এলা আছে? কথা বুঝেন? আল্লাহর প্রশ্ন দেখেন, আল্লাহ কিন্তু বলেনি এত কিছু করার পরে তোমাদের কোনো কি রব আছে, এটা বলছে না। আল্লাহ বলছে আইলাহুম মা আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কি তোমাদের কোনো এলা আছে? এরপর বলছেন বালহুম কওমুম, আল্লাহ বলছেন বালহুম কওমি ইয়াদিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বরং তারা হচ্ছে এক ন্যায় বিচ্যুত সম্প্রদায়। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মাঝে মাঝে কিছু আয়াত আছে, আল্লাহ বলছেন যে এই কোরআনকে আমি নাজিল করেছি সকল মানুষের জন্য, জেনে ইনসানের জন্য, তবে এটা সকল মানুষ নেবে না। কারা নেবে? আল্লাহ বলছেন উলুল আলবাব, যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমান, আল্লাহ বলছেন তারা নেবে।
ইয়াকিলুন যাদের জ্ঞান রয়েছে, তাযাক্কারুন যারা চিন্তা করে, যারা ভাবে। আল্লাহ বলছেন যে লিকুল্লি সবরিন যারা ধৈর্য ধারণ করে, লিল মুমিনিন এই মুমিনদের জন্য আমি কোরআনকে নাযিল করেছি। এটা সবাই নিবে না। জ্ঞানীদের জন্য আমি কোরআন নাযিল করেছি, এটা সবাই বুঝবে না। আল্লাহ বলেছেন যদি বুঝতো তাহলে আমি আল্লাহ দৃষ্টান্ত পেশ করেছি। তুমি দেখো আনকাবুতের 43 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একটা গাছের পাতা 3 রকমের প্রাণী খেলে 3 রকমের জিনিস বের হয়। কথা বুঝেন? গাছের পাতা কয়টা? এক রকমই পাতা। তুত গাছ চেনেন? তুত গাছ চেনেন? রাস্তাঘাটে যে আমরা ফল ধরে, লাল ফল কিন্তু শরীরে কাটা কাটা মিষ্টি লাগে, যেটা তুত গাছ। এই তুত গাছ যদি উলু পোকা খায় তাহলে উলু পোকার পিছনে রাস্তা দিয়ে রেশমি সুতো বের হয়। এই তুষ গাছ যদি হরিণ খায়, হরিণের নাগিরে কস্তুরী বের হয়, সুঘ্রাণ বের হয়। এই তুত গাছ যদি গরু খায় তাহলে গরুর পিছনে রাস্তাতে গোবর বের হয়। আল্লাহ বলছেন কে বুঝবে? আল্লাহ বলছেন ইন্নাল আলিমুন তারাই বুঝবে যারা জ্ঞানী মানুষ। এটা সবাই বুঝবে? কথা বলেন না? আল্লাহ এই জন্য বলছি কোরআন তারাই নেবে যারা আমি আল্লাহকে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন নিশ্চয়ই জ্ঞানী গুণী মানুষই আমি আল্লাহকে ভয় করি। সূরা ফাতিরের 28 নম্বর আয়াত আপনি বাসায় দেখবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআন সবাই নিবে না, এই কোরআন থেকে সব উপদেশ গ্রহণ করবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে পরের আয়াতে অংশে 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আম্মান জাআলাল আরদা কারা। আল্লাহ বলছেন দেখো পৃথিবীর মানুষ, এই পৃথিবীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূন্যের উপর ঝুলন্ত রেখেছি। কে করেছে? আপনি একটা 10 তলা বিল্ডিং বানিয়ে দিয়ে উপরে শূন্যের উপর ভেসে রাখেন তো পারবেন? তা আল্লাহ বলছেন আম্মান জাআলাল আরদা, পৃথিবীকে আমি শূন্যের উপর ঝুলে রাখছি, ভেসে রাখছি। তারপর আল্লাহ বলছেন ওয়া জাআলা লাহা রাসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই পৃথিবীকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্থির করে রেখেছি এবং মাঝে মাঝে আমি এই পৃথিবীর ভিতরে পাহাড়কে প্রাকস্বরূপ মেরে দিয়েছি যাতে পৃথিবীর নড়াচড়া না করে। কে করেছে? আল্লাহ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথাগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন যে তারা যাতে নড়াচড়া না করে। এই পৃথিবীকে আমি 7 জমিন 7 আকাশ, যার উপরে কোটি 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 আপনার ওজন ভারী। আল্লাহ বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় ভারী একটা জিনিস যেখানে তোমরা কোটি কোটি মানুষ বসবাস করছো, জিন চান ফেরেশতা আসবাবপত্র কত কি আছে, এরপরও এই পৃথিবী নড়াচড়া করে না। আমি আল্লাহ ভেসে রেখেছি, শূন্যের উপর জ্বলন্ত রেখেছি খুঁটি বিলি। কে করেছে? আল্লাহ বলছেন এটা তোমরা বিশ্বাস করবে, এটা তোমরা বিশ্বাস করবে। দেখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি ওয়া জাআলা খিলালা নাহারা, এই জমিনকে আমি হেঁটে, এই জমিনকে আমি চির করে মাঝে মাঝে নদী দিয়েছি, সমুদ্র দিয়েছি। আল্লাহ করে নাই? জমিনের বুককে চিরে আল্লাহ কি করে দিয়েছে? নদী করে দিয়েছে, সাগর করে দিয়েছে। সে পানি আপনি খান, সে পানিতে আপনি চলেন। আল্লাহ এই কথাগুলো করেন, উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন ওয়া জাআলা বাইনাল বাহরাইন হাজিজা, দেখো 2 সমুদ্র মাঝে আর করেছি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি আর করেছি? পর্দা, মেঘনা, যমুনা একসাথে চলছে এবং পাশে পাশে আবার বঙ্গোপসাগরও আছে। বঙ্গোপসাগরের পানি হচ্ছে নোনা পানি, আর পর্দা, মেঘনা, যমুনার পানি হচ্ছে নোনাবিহীন। অথচ দুটো একসাথে লেগে আছে। এই আর কে করেছে? কারোর সাথে কেউ মিশে না। এই আর কে করেছে? আল্লাহ। তারপর মাথায় কিছু আছে? তাই আল্লাহ এই কথাগুলো বলেছে আপনাকে ঘুমানোর জন্য।
না সচেতন হওয়ার জন্য? এ কথাগুলো কোরআনে উল্লেখ করেছেন। এরপরে বলার পরে আল্লাহ বলছেন আইলাহুম মা আল্লাহ, এরপরে কি তোমাদের কোনো এলা আছে আমি ছাড়া? কথা বুঝেননি? এরপরও কি আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো এলা আছে? যে এলা তোমাদেরকে বিধান দিতে পারে, যে এলা তোমাদেরকে মৃত্যু দিতে পারে, যে এলা তোমাদেরকে মৃত্যু দেওয়ার পরে পুনরায় আবার জিন্দা করতে পারে, কেউ আছে? আল্লাহ বলছেন বাল আকসারুহুম লা ইয়ালামুন, আল্লাহ বলছেন এই বিষয়ে অধিকাংশ মানুষ জানে না। আমি আল্লাহর ক্ষমতার সঙ্গে, কোরআন 30 পারার ভিতরে শুধু 10 পারা পাবেন শুধু আল্লাহর ক্ষমতা। আল্লাহ শুধু ক্ষমতা বলেছে, আমি আল্লাহ কি করতে পারি দেখো। আমি দেখো খুদবিহীন নিপুণ সৃষ্টিকারী, যার কোনো ত্রুটি নাই। আমি আল্লাহ চাইলে তোমার মুখটা তোমার মাথার পিছনে দিতে পারতাম, কিন্তু আমি তা করিনি। তুমি তাকিয়ে দেখো তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি। তুমি আকাশ দেখো, আমি সৃষ্টি করেছি, কোনো জায়গায় জড়াতানি ফাটল পাবে না, নিখুঁতভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহকে বলা হয় আহসানুল খালিকিন, নিপুণ সৃষ্টিকারীকে আল্লাহ। আসলে এই জিনিসগুলো আমি আপনাকে এই জন্য বললাম যে এটা আপনি বিশ্বাস করেন হায়াতের মালিক, মৃত্যুর মালিক, আপনি জীবন দেওয়ার মালিক এবং আসমান সৃষ্টি করার মালিক, জমিন সৃষ্টি করার মালিক, সবাই বিশ্বাস করে কে? এটা আবু জেহেলও বিশ্বাস করেছে, কিন্তু আল্লাহকে রব হিসেবে মেনেছে, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে নাই। আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করেছে। আবু জেহেল বদর যুদ্ধের একদিন আগে কাবা ঘরের গিলাফ ধরে কাবা ঘরে 2 হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আল্লাহুম্মা মানসুর আহাদাল ফিতাইন, হে আল্লাহ আজকে আমি মুহাম্মাদের মুখোমুখি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মুখোমুখি যারা আমাদের রক্ষকে নষ্ট করে দিয়েছে, যে মুহাম্মদ আমার রক্ষ নষ্ট করে দিয়েছে, আমার বাপদাদার ধর্মে চুলকানি দিয়েছে, আমার বাপদাদা এবং পীর মাশেক এবং বুজুর্গ দিন এবং যারা আছে তাদেরকে অপমান করেছে, আমাদের অন্তরে ফাটল ধরে দিয়েছে। আজকে মুহাম্মাদের মুখোমুখি আমি আপনার কাছে দোয়া করি যে হকের নিকটবর্তী আপনি তাকে বিজয় দিন। কার কাছে দোয়া করে? আবু জেহেল কি কাফের? আবু জেহেল তো কাবা করে দোয়া করতেছে, অথচ আপনি ওই দোয়া কোনোদিন করবেন না। কাফের কি করে হলেন? কাফের কি করে হলেন? আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বিধান দেওয়া হয়েছে ওই বিধান অনুযায়ী আবু জেহেল চলে না। কথা বুঝেননি? আবু জেহেল কিন্তু পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি পড়েছেন। কিন্তু আপনি পড়ার পরও আপনি আল্লাহর বিধান অনুযায়ী চলেন, তাহলে আপনি কি কথা কই? মুনাফিক। আরে আব্দুল্লাহ বিন উবাই কিছুদিন মুনাফিকি করেছে, আর আপনি 7 বছর যাবত আপনি মুনাফিকি করে চলছেন। তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়ের চেয়ে আপনি মারাত্মক মুনাফিক। কথা বলছেন? 7 বছর যাবত আপনি বক্তব্য শুনছেন, 7 বছর যাবত আপনি সালাত পড়ছেন, কিন্তু আপনার ভিতরে এখনো পরিবর্তন আসেন। তাহলে আপনি কি মুনাফিক? হয় মুনাফিক, না কাফির, না মুশরিক, তিনটির মধ্যে আপনি আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো দেখো আমি আল্লাহ বলছি ওয়াল্লাযিনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ, যারা ঈমান এনেছে বাতিল জিনিসের উপরে, আমি আল্লাহ যে বিধান দিয়েছি, যে দিন দিয়েছি, এই দিনের পরিবর্তে যারা দিন চালু করেছে আরেক দিন, যারা এই দিনের উপর বিশ্বাস করেছে তারা কি কাফের? তারা কি? আপনার ভয় হচ্ছে? কথা কবেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা আমানু বিল বাতিল, যারা ঈমান এনেছে বিশ্বাস করেছে বাতিল জিনিসের উপরে, যেটা আল্লাহ দেয় নাই এটার উপর বিশ্বাস করেছে এবং এটার উপরে চলছে, নাকি এরা কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কই পাবেন? কোরআনের আয়াত সূরা আনকাবুতের 52 নম্বর আয়াত, বাসায় খুলবেন দেখবেন, আল্লাহ সেখানে বলেছেন। তে বলছিলাম তাহলে আবু জেহেলের মতো
এই জমিনে, এই বাংলার জমিনে 90% মানুষ আবু জেহেলের মতন কাফের। আবু জেহেল যে আকীদাই ছিল, যেই কর্মে বিশ্বাসী ছিল, ওই কর্মেও আমাদের ভিতরে 90% মানুষ আবু জেহেলের মতন ঈমানদার। এটাই বাস্তব। আমরা ঠিক বললো ঠিক, না বললো ঠিক, কারণ আপনার কর্ম যা বলছে তাই। আমি এটাই প্রমাণ করার জন্য আজকে দাঁড়াচ্ছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, শোনো শোনো। সূরা ইমরানের 100 নম্বর আয়াত কোট করেন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, এই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের অনুসরণ যদি তোমরা করো, তাহলে ওরা তোমাদেরকে ধীরে ধীরে তোমাদেরকে মুমিন থেকে, ঈমানদার থেকে কাফের বানিয়ে দেবে। কি করে দেবে? কাফের বানিয়ে দেবে। তা আল্লাহ বলেছেন, তোমরা যদি তাদের অনুসরণ করো, তাদের কথা মেনে চলো, তাহলে ওরা তোমাদেরকে কি করে দেবে? কাফের বানিয়ে দেবে। এবার আপনার সাথে আমার কথা, তাহলে আবু জেহেলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের দ্বন্দ্ব? দ্বন্দ্ব হচ্ছে একটাই, যেটা সূরা কাফিরুনের মধ্যে আপনি প্রস্তাব দিয়েছিলেন, যেটা আল্লাহ বলে দিয়েছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে বিস্তারিত সূরা কাফিরুনটা একটু বাসা বাসা পড়বেন, মাঝে মাঝে পড়বেন। আবু জেহেল এসে বললেন, আবু লাহাব এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে ধর্ম নিয়ে এসেছো ওই ধর্ম আমরা মানব, আর আমাদের যে ধর্মটা তুমি মানবা। সকালে তোমার ধর্ম আমরা মানব, বিকেলে তো আমরা যে ওই মন্দিরে বা যে লাত, মানাত, হুবল, উজ্জা, যেগুলোর যে আমরা ইবাদত করেছি, যে আইন আমাদের ভেতরে আছে, ওটা তুমি বিকেলে আমাদের সাথে অংশগ্রহণ করবা। কথা বুঝিনি? ভালো কথা বলেছে না? সকালে তোমাকেটা মানবো, তোমারটা মানবো, বিকেলে তুই আমাদের সাথে কি হবে? মিলে যাবে, একত্রিত হবে। কিন্তু আল্লাহ বলে দিলেন কি দেখেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। আল্লাহ ডাক দিয়ে বললেন না, আল্লাহ বলছেন তোমাদের এখনো ঈমান আছে। আল্লাহ কে কথা বলছে? আল্লাহ ডাক দিয়ে বলছে, কাফের নাম ধরে রাখবেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম, আর আমি তার ইবাদতকারী নই। তোমরা যার ইবাদত করে থাকো আমি তার ইবাদত করি না। তোমরা যার ইবাদত করে থাকো আমি কার ইবাদত করি? আমি আল্লাহর ইবাদত করি। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের পথ পন্থা তোমাদের জন্য, আর আমার পথ পন্থা আমার জন্য। আমি যে দিন নিয়ে এসেছি এটার উপরে আমি আমল করব, আর তোমরা যে বাপদাদা থেকে যে পেয়েছো তোমরা তার ইবাদত করো। কিন্তু ফলাফল কিন্তু তোমাদের জন্য ভয়ানক। তোমরা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পরকালে শাস্তি আছে। আর আমি যে দিন নিয়ে এসেছি এই দিন যদি তুমি মানো তাহলে দুনিয়াতেও শান্তি পাবে, পরকালে জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের দিন নিয়েছিলেন? তা আপনি নিলেন যে? আপনি নিলেন কেন? এবার ওই আয়াতে আবার ফিরে চলে যান, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আবু লাহাব, আবু জেহেল, উতবা তারা কিন্তু এই কালেমা পড়ে নাই, কারণ তারা এই কালেমার মর্ম বুঝেছে। তার মানে যেদিন আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে প্রকৃত সত্যিকারে কোনো ইলাহ নেই আল্লাহ তুমি ছাড়া, তুমি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, হক কোনো এলা নেই, রব নেই। আপনি যখন বলেছেন সেদিন থেকে আপনার আর নিজের স্বাধীন নেই, তা আপনি তো স্বাধীনই চলে।
কই আপনি নিজের স্বাধীনতা চলেন, আল্লাহর অনুমতিতে, আল্লাহর হুকুমে, আল্লাহর বিধানে চলেন? কখনো নাই। আপনি এমনি বলছেন যে আমি ঈমান এনেছি, আপনার কথার ভিতরে মুনাফিকি আছে। আপনি এখনই পড়বেন সালাতে, খুতবা শেষ হলে আপনি পড়বেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, শুধু শুধু আমি তোমার ইবাদত করি, শুধু শুধু আমি তোমার কাছ থেকে সাহায্য চাই। কিন্তু এই কথা এখনই বলে যাবেন, কিন্তু বের হয়ে আপনি যাবেন কোথায়? যখন আপনার বাচ্চা হয় না তখন আপনি চলে গেলেন কলিকাতা, ওখানে বিভিন্ন রকমের চিকিৎসা নিলেন। যখন পেলেন মাদ্রাস চলে গেলেন, বিভিন্ন জায়গায় যাওয়ার পরে যখন হইলেন না তখন আপনি গেলেন শাহালি মাজারে, শাহপুরান মাজারে, শাহ মাকদুম মাজারে। বলছেন বাবা সব চিকিৎসা শেষ, এবার তোমার চিকিৎসা শেষে তোমার থেকে আমি ব্যর্থ হব। কথা আছে না মিশে? কোথায় আপনি বলেন, আপনি কোথায় গেছেন? এমন কিছু হয়ে গেলে আপনার শরীরে তাবিজ লাগাচ্ছেন, আপনি আল্লাহকে এলাহ হিসেবে মানেন না, এ কথা ভুল। আপনি আল্লাহকে এলাহ হিসেবে মানেন না। আপনি রাস্তায় বের হয়েছেন, সামনে একটা বিড়াল দৌড় দিয়েছে, আপনি বলছেন আজকে আমার লক্ষণ ভালো হবে না, স্বাদটাই খারাপ। আমি কয়েকদিন আগে এক দোকানে আমি একটু আমার ছেলেরা নাস্তা করার জন্য নিয়ে গেলাম, ও নাস্তা করে আমি একটু বসে আছি। তো দোকানদার বলছে আজকে সকালে আমার বাকি হয়ে গেছে, সারাদিনটা শুধু বাকিই যাচ্ছে। সকালে যদি কোনোদিন বাকি যায় তাহলে সারাদিন বকনিটা সারাদিন বাকি যাবে। তার বিশ্বাসটা দেখছি কোথায়? পরিমাণ আছে, ওদের মুশরিক। আপনি বলবেন, আপনি টুপিদারি যতই থাক, আপনি সকালে আপনি বাকি দিবেন না, আগে সাত করো, বকনি করো। কথা বুঝেন? ও ইমান নাই, ওর কি নাই? আর ইমান নাই, কুসংস্কার, সর্ব ধরনের শিরকের সাথে আপনি জড়িত। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম মুহাম্মদ তুমি রাজা হবে না তুমি দাস হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপশন দেওয়া হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ আমি রাজা হব না, আমি দাস হব, আমি আপনার গোলাম হব। তিনি নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন এই মক্কা মদিনা আপনার জন্য আমি স্বর্ণে রূপান্তরিত করে দেব, শুধু আপনি বলেন। তিনি বলেছিলেন না আমি এটা চাই না। কই আপনি তো ক্ষমতার জন্য কত কি করছেন, তাই না? অনেক কিছু করার চেষ্টা করছেন, কাজ হবে না। আল্লাহ তুমি আমাদের বোঝার, তুমি মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাই আল্লাহ বললেন যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের যে তোমরা অনুসরণ করো, তাহলে ওরা তোমাদেরকে কি করে দেবে? কাফের বেনে দেবে। কি করে দেবে? কাফের বেনে দেবে।